রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামি সাফাত সাদমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে হাজির করে সাফাতকে 6 দিনের ও সাদমানকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পলাতক 3 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে গ্রেপ্তারের পর দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে শুক্রবার ভোরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। 6 দিনের লুকোচুরির পর দুপুরে ডিবি কার্যালয় থেকে দুই আসামিকে নিয়ে যাওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলেও আদালত সাফাতকে 6 দিনের এবং সাকিবকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা শুনানি করেছি এবং উভয় পক্ষ শুনে 1 নম্বর আসামি তাকে 6 দিনের রিমান্ড দিয়েছে, মঞ্জুর করেছে এবং আরেকজন যে আসামি তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 1 এবং 2 নম্বর আসামি দুজনকে ধর্ষণ করছে, তার সম্পর্কে ধর্ষণের কথা পুলিশ প্রদানের নাই, এ জাহারও নাই। আমরা এটার উপর শুনানি অন্তে বিজ্ঞতা সন্তুষ্ট হইয়া আমার আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কমিশনার মহোদয় একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। আমরাও তদন্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। মামলার ক্ষেত্রে বনানী থানার কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ডিএমপির যুগ্ম কমিশনার। বাকি 3 আসামি নাইম আশরাফ ওরফে হালিম, সাফাতের দেহরক্ষী আজাদ ও গাড়ি চালক বিল্লালকে ধরতে যৌথ অভিযান চলছে। 5 আসামির বাইরে ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রেখেছি, সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এফআইআর প্রদত্ত জবানবন্দি যে ইস্যুসগুলো আসছে, ভিডিও করেছে কিনা, অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা, সেগুলো আমাদের মাথায় আছে এবং এগুলো নিরসন করার জন্য আমরা কাজ করছি এবং আমরা আশা করছি তদন্তের ধারাবাহিকতা এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাব। মামলার পর থেকে বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টার পর সবশেষ সিলেটের মদিনা মার্কেটের পাশে এক প্রবাসীর বাড়িতে ওঠেন দুই আসামি সাফাত ও সাকিব। বৃহস্পতিবার রাতে ওই বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।